আজকে রাতে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ, স্পেন ভার্সেস পর্তুগাল। আমরা যেটা খবর দেখছিলাম যে ক্রিস্টিয়ানো রোনালদো অলরেডি হয়তো আভাস দিচ্ছেন যে এটা তার শেষ বিশ্বকাপ হতে পারে, বাট এটা শেষ ম্যাচ না। এটা শেষ ম্যাচ তিনি চান না। কিন্তু আসলে কি আপনি কি দেখেন, মানে এটা কি আসলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ হতে যাচ্ছে? ইট উইল বি আ থ্রিলিং এনকাউন্টার, নো আমরা ডাউট অন দ্যাট। এর আগেও ওয়ার্ল্ড কাপে স্পেন আর পর্তুগালকে মুখোমুখি হতে দেখেছি, সেই ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকও ছিল 18 সালে। কিন্তু এবার কি সেরকম কিছু না, আছে? এবার আর সেটা হওয়ার সম্ভাবনা কম। এবার রোনালদো 3টা গোল করে ফেলবেন, এটা একটু 41 বছর বয়সী একজন ফুটবলারের কাছে চাওয়াটা বাড়াবাড়ি। 41 বছর বয়সী একজন ফুটবলার আপনাকে একা ম্যাচ জিতিয়ে দিতে পারেন না। 41 বছর বয়সী একজন ফুটবলার আপনাকে বিশ্বকাপ জিতিয়ে দেবেন অন্যদের সাহায্য ছাড়া, এটা হয় না। এটা যে এক্সপেক্ট করেন এটা তার বোকামি। এখন আপনি ম্যাচে যদি আসেন, ইট উইল বি আ থ্রিলিং এনকাউন্টার। আমার কাছে মনে হয় টান টান উত্তেজনার একটা ম্যাচ হতে যাচ্ছে, যেমনটা পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচটা হয়েছিল। কারণ দু দলের খেলোয়াড়রা সিমিলার, দু দলের খেলার প্যাটার্ন অনেকখানি সিমিলার, এবং দু দল একে অপরকে খুব ভালো মতো চেনে। দু দলের মিডফিল্ড দু দলের সবচেয়ে বড় শক্তির জায়গা। মিডফিল্ড ব্যাটেলে কারা এগিয়ে থাকবে সেটা এই ম্যাচ একটা বড় নির্ধারক হয়ে দাঁড়াবে। আপনি যদি খেয়াল করেন, পর্তুগালের মিডফিল্ডটাকে সবচেয়ে ভালো মিডফিল্ড বলা হচ্ছিল এবার টুর্নামেন্ট শুরুতে। এই দলটাতে আপনি যদি খেয়াল করেন, হুয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ আছেন, তবে তাদের সেরাটা কিন্তু এখনো পর্যন্ত তারা দেখাতে পারেননি। অন্যদিকে স্পেনে পেদ্রি এবং রদ্রি নিয়মিত খেলছেন। দেলা ফুয়েন্তে যে কাজটা করেছেন যে তৃতীয় মিডফিল্ডার কে হবেন সেই জায়গা নিয়ে তার একটা সন্দেহ ছিল। অলমো, মেরিনো, এবং আমরা দেখেছি ওই জায়গায় তিনি চেঞ্জ করে গাভিকেও খেলিয়েছেন। তবে এখন মনে হচ্ছে ফ্যাবিয়ান রুইজও খেলেছেন। এখন মনে হচ্ছে যে তিনি তার সেরা একাদশটা খুঁজে পেয়েছেন। পেদ্রি রদ্রির সাথে হয়তো অলমোই স্টার্ট করতে যাচ্ছেন। নিকো উইলিয়ামসকে নিয়ে শঙ্কা ছিল। নিকো উইলিয়ামসকে নিয়ে আমার মনে হয় না এখন স্পেনার খুব বেশি বদার্ড, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যালেক্স বায়ানা হ্যাজ পারফর্মড ওয়েল, ওয়ারেজাবাল হ্যাজ বিন এক্সিলেন্ট। আর এই দলটা ইয়ামালের উপর কতটা নির্ভরশীল আমরা সেটা সবাই জানি। ম্যাচটা কি অনেকটা একপেশে হয়ে যাবে স্পেনের পক্ষে? না, কোনোভাবেই সেই সম্ভাবনা নাই। যেটা একেবারে শেষ লাইনে বলছিলাম আগের প্রশ্নের উত্তরে, যে ইয়ামালের উপর এই দলটা খুব বেশি নির্ভরশীল। পর্তুগাল যদি ওই সাপ্লাইগুলো বন্ধ করতে পারে, ইয়ামালের জোনটা একটু কাট ডাউন করতে পারে, যেটা করার ক্ষমতা পর্তুগালের মিডফিল্ডার আছে, বিশেষ করে নুনো মেন্ডেসের আছে। ইয়ামাল তো রাইট সাইড দিয়ে অপারেট করবেন পর্তুগালের হয়ে, লেফট সাইডে ইয়ামালকে আটকানোর দায়িত্বটা থাকবে নুনো মেন্ডেসের, যিনি পিএসজির হয়ে ব্যাক টু ব্যাক 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। নেশনস লিগে আমরা দেখেছি নুনো মেন্ডেস ইয়ামালকে বোতলবন্দি করে রেখেছেন। ইয়ামালের দুর্বলতা নুনো মেন্ডেস বললে মোটেও ভুল হবে না, এবং হি ইজ ওয়ার্ল্ডস বেস্ট রাইট ব্যাক, লেফট ব্যাক রাইট নাও। এবং নুনো মেন্ডেস যদি ইয়ামালকে আটকে দিতে পারেন, ইট উইল বি আ ডিফিকাল্ট ম্যাচ ফর স্পেন। এবং আমার কাছে মনে হয় যে পর্তুগাল একটা আন্ডাররেটেড টিম এবারের বিশ্বকাপে, এবং আজকের ম্যাচে হয়তো তারা নিজেদের সেরা ছন্দটা ফিরে পেতে পারেন, কারণ স্পেনকে তারা খুব ভালো মতো চেনে। রোনালদোর প্রতি আপনার এক্সপেকটেশন কি আছে? গোল পাবেন বা পর্তুগালকে একটা, আমার কাছে মনে হয় রোনালদোর 90 মিনিট খেলা উচিত না। উনি যেভাবে বলছেন যে উনি চান না আজকেরটাই শেষ ম্যাচ হোক, এর মানে কি উনি, মানে প্রত্যাশাটা কি থাকে? আমার কাছে এক্সপেক্টেড যে রোনালদো 60 থেকে 70 মিনিট মাঠে খেলুক। তিনি যদি গোল করতে পারেন দ্যাটস ফ্যান্টাস্টিক। যদি গোল করতে না পারেন, ওই সময় তার আসলে উঠে গিয়ে গঞ্জালো রামোসকে সুযোগ দেওয়া উচিত। আমার কাছে মনে হয় 90 মিনিট খেলার মতো যথেষ্ট ফিট আসলে রোনালদো ফিট, কিন্তু দিন শেষে 90 মিনিট একজন 41 বছর বয়সী খেলছেন, যেখানে গঞ্জালো রামোসের অপশন আছেন, একটু বাড়াবাড়ি মনে হয়। এখন পর্তুগাল এগিয়ে আছে, এবার রোনালদো ওই যে গোল করতে চান তখন ঠিক আছে, কিন্তু দল পিছিয়ে আছে, আপনি রোনালদোকে পুরো 90 মিনিট খেলাচ্ছেন, ওই গাটসটা রবার্তো মার্টিনেজকে আসলে দেখাতে হবে। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনকে এই কোচ সামলেছেন, কিছুই এনে দিতে পারেননি। পর্তুগালেরও এটাকে গোল্ডেন জেনারেশন বলা হচ্ছে। এখনই যদি তিনি বিদায় নিয়ে ফেলেন, ওই ধাক্কা সামলানোটা মার্টিনেজের জন্য আসলে ডিফিকাল্ট হবে। ফুটবল নিয়ে আরো কথা বলবো আমরা হয়তো ভবিষ্যতে। অনেক ধন্যবাদ নাবিল কায়সার। দর্শক, আমরা কথা বলছিলাম ফুটবল নিয়ে। ব্রাজিলের বিদায় হলো, আজ পর্তুগালের খেলা স্পেনের বিপরীতে। দেখা যাক কি হয়। আমাদের সাথে এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক নাবিল কায়সার। পোস্টের সাথেই থাকুন, পোস্ট দেখুন, করুন এবং ভাবুন।